এইচএসসি 2026-27 এবং 28 ব্যাচের যারা আছি তাদের ক্ষেত্রে হচ্ছে বানান শুদ্ধিকরণ একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমরা যারা বাংলায় অনার্স মাস্টার্স করতেছি, পড়াশোনা করতেছি বা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, চাকরির প্রত্যাশী, এছাড়াও যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, বিশেষ করে যারা শিক্ষকতা করে, ওনাদের ক্ষেত্রেও এটা হচ্ছে সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বানান শুদ্ধিকরণে। এবং যারা লেখালেখি করে, কবিতা লেখে, গান লেখে, ছোটো গল্প লেখে, তাদের ক্ষেত্রেও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। কারণ একটা কবিতা লিখতে গেলেও যদি বানান ভুল থাকে, কবিতাটাই কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায়। সেজন্য হচ্ছে এটা আমাদের দেখতে হবে। আর এই একটি ক্লাসে বিগত বোর্ড প্রশ্ন, এসএসসি এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে এগুলো যেগুলো এসে থাকে, ওগুলো থেকে আমি প্রশ্নগুলো সমাধান করব। তাই এসএসসি 2026 ব্যাচের জন্য 2026 ব্যাচের জন্য যেগুলো দেখাবো এগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়, এখান থেকে এসে থাকবে। হ্যাঁ, যেমন ঢাকা বোর্ড 2025-এ আসছে যে অধ্যয়ন। দেখো, অধ্যয়ন, অপরাহ্ন, আমাবস্যা, গ্রামীণ, দণ্ডবিধি, প্রতিযোগিতা, বিভীষিকা, রেজিস্ট্রেশন। দেখো, অধ্যয়ন, আসলে অধ্যয়ন বলতে কোনো শব্দ নাই, হবে কি অধ্যয়ন। হ্যাঁ, অনেকে আবার মূর্ধন্য দেয়। হ্যাঁ, আবার অনেকেই যে এখানে মাত্রা দেয়, মাত্রা হবে না কিন্তু। হ্যাঁ, এটা কারণ কি, কি অর্ধমাত্রা, অধ্যয়ন। এরপর অপরাহ্ন। দেখো এখানে কি, আমি যদি প্রশ্ন করি বা অনেক সময় আসে যে এখানে মূলত কি কি বর্ণ আছে, এটা কি হ নাকি দন্তন্য। যেমন এটা হ যুগ দন্তন্য নাকি হ যুগ মূর্ধন্য, একটু চিন্তা ভাবনা করো তো। এর সাথে কি হ যুগ দন্তন্য আছে নাকি মূর্ধন্য আছে? যারা বলতেছে যে হ যুগ দন্তন্য আছে, তাদেরটা ভুল। আর যারা বলছো যে হ যুগ মূর্ধন্য, এটা রাইট। হ্যাঁ, তাহলে দেখো, অপরাহ্ন এখানে কি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে, মানে কি এভাবে হবে নাকি নিচে হবে? এই অপরাহ্নটা হবে কি নিচে, কারণ কি মূর্ধন্য হবে। আর এটা মূর্ধন্য হওয়ার কারণ কি, কারণ হচ্ছে এই যে র আছে, সহজ নিয়ম, সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে র আছে, সেজন্য হবে কি মূর্ধন্য। আমি যদি বলি চিহ্ন, তাহলে কি চিহ্ন লিখতে গেলে লিখি কি এইভাবে, কারণ কি দন্তন্য হবে, কারণ এখানে কোনো র, রি, মূর্ধন্য সেগুলো কিছু নেই। আমি যদি বলি পূর্বাহ্ন, তাহলে কি এখানে এটা হবে নাকি এটা হবে? হ্যাঁ, কোনটা হবে? পূর্বাহ্ন। দেখো তো, দেখো এখানে হচ্ছে এটা হবে না, কারণ হচ্ছে এখানে কি এই যে র আছে, র থাকার কারণে মূর্ধন্য হবে। হ্যাঁ, র থাকার কারণে কি হবে মূর্ধন্য। যেমন আমি যদি বলি পূর্বাহ্ন, এটা কিন্তু বানান ঠিক। হ্যাঁ, এরপর যদি লিখি সায়াহ্ন, তাহলে হবে কি এরকমভাবে। হ্যাঁ, কারণ কি এখানে কি দন্তন্য হবে না, দন্তন্য হবে, কারণ কি এখানে রি, র, মূর্ধন্য কোনো কিছু নাই। রি, রি, র, মূর্ধন্য স, এগুলো থাকলে হবে কি, এগুলো থাকলে হবে মূর্ধন্য। হুম, আবার রির পরিবর্তে কিন্তু র ফলা থাকতে পারে, আবার কি রিপ থাকতে পারে, আবার রি এর পরিবর্তে থাকতে পারে কি রিকার। হ্যাঁ, এরকমভাবে। আর অন্য সব ক্ষেত্রে হবে কি দন্তন্য। হ্যাঁ, যেমন আমি যদি বলি কৃপণ, কৃপণ, দেখো এখানে কি আছে, এই যে রিকার আছে। হ্যাঁ, মূর্ধন্য। আবার প যদি বলো যে প, এখানে কিন্তু একটা নত্যবিধান সত্যবিধানের নিয়ম আছে যে রিকারের পর যদি ক বা পবর্গীয় বর্ণ বা যদি মূর্ধন্য স, তারপর কি অন্তস্থ অ, ব, হ, অনুস্বার, এগুলো থাকলে হবে কি মূর্ধন্য। হ্যাঁ, আচ্ছা, ওগুলো পরে বুঝাবো নি। অপরাহ্ন তাহলে হবে কি অপরাহ্ন। এরপর কি আমাবস্যা বলতে কোনো শব্দ নাই, হবে কি অমাবস্যা। এরপর গ্রামীণ, গ্রামীণ যেহেতু রফলা আছে সেজন্য হবে কি মূর্ধন্য, গ্রামীণ। দণ্ডবিধি, দেখো দণ্ড নিয়মে কি পড়ছি আমরা, ড সাথে ই থাকলে হবে কি মূর্ধন্য, এনে কিন্তু দন্তন্য আছে, আর এটা হবে কি মূর্ধন্য, মাত্রা হবে না, অর্ধমাত্রা। প্রতিযোগিতা, দেখো প্রতিযোগিতার ক্ষেত্রে হবে কি প্রতিযোগী, তারপর কি সহযোগী, মনোযোগী, এগুলো প্রতিদ্বন্দ্বী, এগুলো হবে কি সবগুলো দীর্ঘইকার। আর যদি এদের সাথে যদি তা বসে তাহলে হবে কি রস্যইকার, তাহলে হবে প্রতিযোগিতা। এরকমভাবে মনোযোগিতা, সহযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এরকম হয়। হ্যাঁ, এরপর হচ্ছে কি বিভীষিকা। দেখো এখানে বিভীষিকা হবে কি
বিভীষিকা, হ্যাঁ, মানে কি এখানে দেখো রসিকার হবে, দীর্ঘইকার হবে, হ্যাঁ। দেখো এটা একটু ভালোভাবে বোঝায়, কারণ এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ। বিভীষিকা, বিভীষিকা। দেখো এখানে আমি এটা একটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে 1 2 1। কারণ কি রসিকার আমরা নিব 1, দীর্ঘইকার নিব 2, আর রসিকার নিব কত 1। তাহলে 1 2 1। এই 1 2 1 এ বানানে কি কি আছে, যেমন আরেকটা আছে মুমূর্ষু। দেখো মুমূর্ষু, দেখো আমি যদি রসিকারকে রসুকারকে নিই যদি 1, দীর্ঘকারকে নিব 2, আর এটাকে নিব কত 1। তাহলে 1 2 1। এই 1 2 1 এ কি নিয়ম কি কি আছে আরো, যেমন আরো আছে আমি পিপিলিকা। পিপিলিকা বানান কি অনেকে ভুল করে, পিপিলিকা অনেক পরীক্ষা হয়েছে থাকে, চাকরির পরীক্ষা, পিপিলিকা। তাহলে হবে কি 1 2 1। এরপর যদি বলি জিজিবিষা। জিজিবিষা মানে কি বেঁচে থাকার ইচ্ছা, হ্যাঁ। জিজিবিষা, রসিকার, দীর্ঘইকার, রসিকার, হ্যাঁ, 1 2 1। এরপরে আসে আরেকটা নিপীড়িত, নিপীড়িত। এরপর আসে কি নিমিলিত। এগুলো থেকে কোনোটা না কোনো 100% পরীক্ষায় আসবেই। হয়তো বা বিভীষিকা, না হয় মুমূর্ষু, কোনো না কোনো পরীক্ষা আসতে দেখবা পিপিলিকা, না হয় জিজিবিষা, নিপীড়িত, নিমিলিত। কোনো চাকরির পরীক্ষা, অ্যাডমিশন, ইন্টারমিডিয়েটে তো মাস্ট বি, প্রত্যেকটা বোর্ডে এসেই থাকে এগুলো থেকে, হ্যাঁ। তাহলে এইভাবে পড়বা, হ্যাঁ। এরপর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে কি, রেজিস্ট্রেশন কি বাংলা শব্দ না, এটা হচ্ছে ইংরেজি শব্দ। আর ইংরেজি শব্দ সবসময় হয় কি, বা বিদেশি শব্দ সবসময় হয় কি দন্তস্ব, মূর্ধন্য স হয় কি তৎসম শব্দে, হ্যাঁ। আর বাকি সব ক্ষেত্রে হয় কি দন্তস্ব, তালব্যস্ব। তাহলে যেহেতু রেজিস্ট্রেশন হচ্ছে কি ইংরেজি শব্দ, সেজন্য আমরা রেজিস্ট্রেশন লিখব কিভাবে, রেজিস্ট্রেশন, হ্যাঁ। ওইরকমভাবে যে আমরা আগে কিন্তু অনেকে স্টেশন লিখতেই পাবে, হ্যাঁ। এটা কি ভুল বানান, এর শুদ্ধ বানান হবে কি স্টেশন। এর পরবর্তীতে হচ্ছে কি ওই রকমভাবে আসে ফটো স্টেট। তারপর আসে কি অনেক ক্ষেত্রে যে আসে পোস্ট মাস্টার, হ্যাঁ। পোস্ট মাস্টার কিন্তু দন্তস্ব দেয়া, হ্যাঁ। সামনে বোর্ড প্রশ্ন সলভ করি, দেখবা যে অনেকগুলো আসছে এরকমভাবে, হ্যাঁ। পরবর্তীতে আমরা যাই বিদ্রূপ, তারপর আগন্তুক। দেখো বিদ্রূপ, এখানে বিদ্রূপ হবে কি এইভাবে, হ্যাঁ। তারপর আগন্তুক হবে রসুকার হবে, হ্যাঁ। এরপর আইনজীবী, যত জীবী বানান আছে, যত জীবী বানান আছে, যত জীবী বানান আছে, আমি আবারও বলি যত জীবী বানান আছে সব হবে কি দুইটা দীর্ঘইকার। যেমন কৃষিজীবী, মৎস্যজীবী, শ্রমজীবী, তারপর কি পেশাজীবী, এরকম যত জীবী আছে সবগুলো কি এগুলো থেকে একটা না একটা প্রশ্ন আসে বিভিন্ন চাকরিতে, অ্যাডমিশনে, ইন্টারমিডিয়েটে তো মাস্ট বি এসেই থাকে জীবী। তাহলে এটার হবে কি দীর্ঘিকার, শুধু একটা জীবী পরিবর্তন হবে যদি আমি ইংরেজিতে লিখি। যেমন যে আমরা মেমোরি কিনি না, কত জিবি, 8 জিবি, 4 জিবি, 16 জিবি, 32 জিবি, এই জিবিটা যদি আমি লিখতে যাই শুধু একটা ব্যতিক্রম, এই জিবিটা লিখতে হবে কি দুইটাই রসিকার। কারণ কি বিদেশি শব্দ এবং বা ইংরেজি শব্দ কি রসিকার হয়, আর যত জিবি আছে সব হবে কি দীর্ঘইকার, হ্যাঁ। এটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, এরপর দেখো পরিষ্কার। দেখো পরিষ্কার, পরিষ্কার এখানে কি হবে, র হবে নাকি হবে না, মুছে নেই, হ্যাঁ। দেখো পরিষ্কার, আবিষ্কার, বহিষ্কার, নমস্কার, তিরস্কার, এগুলো থেকে কিন্তু আসি, হ্যাঁ। এটা মনে রাখার বা এটা টেকনিক হচ্ছে কি, দেখো পুরি। দেখো এখানে নিয়ম হচ্ছে র, র এর পর যদি অ আসারা, যদি সূর্য সরাইয়া, অর্থাৎ কি অ আসারা যদি অন্য কোনো স্বরধ্বনি আসে, অন্য যদি স্বরধ্বনি আসে, তার মানে কি রসিকার, দীর্ঘইকার, রসুকার, এরকম যদি শব্দ আসে তাহলে হবে কি, তাহলে হবে দন্তস্ব, মূর্ধন্যস্ব হবে, হ্যাঁ। তাহলে হবে কি মূর্ধন্যস্ব। আর যদি কখনো যদি অ আসে তাহলে হবে কি দন্তস্ব, হ্যাঁ। যেমন আমি লিখি পরিষ্কার, দেখো পরিষ্কার, এখানে হবে মূর্ধন্যস্ব। কিসের জন্য হলো, দেখো এটা যদি আমি ব্যঙ্গে ব্যঙ্গে লিখি প, এরপরে হবে কি র, এরপরে কি রস্যই, এই যে রস্যইকার, হ্যাঁ, বা রস্যই। সেই জন্য যেহেতু রস্যই আসছে সেজন্য হবে কি দন্তস্ব। দেখো আমি আবার যদি পুরস্কার লিখি, পুরস্কার হবে কি দন্তস্ব দিয়ে, হ্যাঁ।
কিসের জন্য হবে দেখো, এখানে আছে কি প, এরপর আছে কি র, আর এখানে কিন্তু একটা উ আছে না, এই যে এইভাবে হবে, যেমন পুরস্কার, পুরস্কার। দেখো এখানে হবে কি, প্রথমে প আছে, এরপরে কি একটা রুকার আছে, আর এরপরে কি র, এই রর সাথে মূলত একটা আছে কি অ আছে, হ্যাঁ, অধ্বনি, যেমন র, র যদি আমরা লিখতে যাই তাহলে কি র যুগ অ, এর সাথে কি আছে একটা ও আছে, হ্যাঁ। সেই জন্য এখানে হয়ে গেছে কি, সেজন্য এখানে হয়ে গেছে দন্তস্ব। আর যখনই দেখবা যে এই অ আসার অন্য কিছু হয়েছে তখন হবে কি মূর্ধন্যস্ব। তাহলে অবশ্যই যখন আমি লিখবো আবিষ্কার, তখন আবিষ্কার যখন লিখবো তখন অবশ্যই হবে কি মূর্ধন্যস্ব। আবার যখন লিখবো বহিষ্কার তখন হবে কি মূর্ধন্যস্ব, কারণ রসিকার আছে। তারপর আমি যখন লিখবো তিরস্কার, দেখো তিরস্কার যদি লিখি কি তিরস্কার, দেখো এখানে প্রথম আছে কি ত, এরপর আছে কি রসি, এরপর আছে কি র, এই রর সাথে আছে কি অ, সেজন্য হয়েছে কি দন্তস্ব কিন্তু, হ্যাঁ। যাদের পুরস্কার, তিরস্কার, নমস্কার, বহিষ্কার এগুলো নিয়ে সমস্যা হয়, এভাবে যদি দেখো তাহলে এগুলা সলভ হবে, হ্যাঁ। এরপরে ইতিপূর্বে, ইতি বলতে ইতিপূর্বে বা ইতিমধ্যে বলি, ইতিপূর্বে ইতিমধ্যে বলতে কোনো শব্দ নাই, এটা হবে কি ইতপূর্বে, ইতপূর্বে। ওইরকমই আমরা কথায় কথায় বলি ইতিমধ্যে, অনেকেই বলি এখনো, ইতিমধ্যে বলতে কিছু নেই, হবে কি ইতমধ্যে, হ্যাঁ। এরকম মনীষী, মনীষী আসলে দুইটাই হবে কি দীর্ঘইকার, দুইটাই কি দুই দুই, হ্যাঁ। মনীষী, উদিসী, প্রতিসী, তারপর কি সমীচীন, যেমন কি সমীচীন আসে, হ্যাঁ। সমীচীন দেখবা কোনো না কোনো চাকরির পরীক্ষা বা কোনো না কোনো আসছে, সমীচীন হবে কি দুইটাই দীর্ঘইকার। এরপর কি উদিসী, এরপর আসে কি প্রতিসী, এরপর আসে কি মনীষী। এই চারটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মনীষী। এরপর জীবনী আছে, হ্যাঁ। এই চারটা দেখবা যে কোনো না কোনো পরীক্ষায় আসছে। সমীচীন দুটা কি দীর্ঘইকার হবে, উদিসী দীর্ঘইকার হবে, প্রতিসী দীর্ঘইকার, মনীষীও কি দীর্ঘইকার, হ্যাঁ। এরপর দেখো মুহূর্ত, মুহূর্ত বানান হবে কি মুগার মু হবে, এনে আছে কি দুগুকার ভুল আছে, হ্যাঁ, মুগার মু, মুগার হু, এরপর কি তো, এখানে হবে কি দুগুকার, হ্যাঁ, মুহূর্ত। এরপর মন্ত্রিসভা, সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ। দেখো মন্ত্রী বানান, মন্ত্রী বানান, মন্ত্রী বানান কিন্তু দীর্ঘইকার, কি দীর্ঘইকার। যখন এর সাথে তয় বয় বা সভা বা পরিষদ যুগ হবে, যা কি পরিষদ যুগ হবে, তখন কি এই দীর্ঘইকারটা হয়ে যাবে কি রস্যইকার। সেটার জন্য এটা হবে কি মন্ত্রী, মন্ত্রিত্ব, এরপর কি মন্ত্রী সভা, হ্যাঁ, শুদ্ধ বানান কিন্তু। এরপর কি মন্ত্রী পরিষদ, অথচ আমাদের যখন মন্ত্রী পরিষদ গঠন হইলো বা মন্ত্রিসভা হইলো, এক একজন যখন মন্ত্রিত্ব পেল, তখন এগুলো নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টিভি চ্যানেলে আমি দেখলাম যে এসব বানান কি দীর্ঘইকার দিয়ে দিছে, প্রায়গুলো মন্ত্রিসভা দীর্ঘইকার দিছে, মন্ত্রী পরিষদ দীর্ঘইকার দিছে, অমুকে মন্ত্রিত্ব পেলো এটাও দীর্ঘইকার দিছে। আসলে হবে কি রস্যইকার হয়ে যাবে কিন্তু, দেখবা যে এখান থেকে কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনোটা এসে পড়ছে, হ্যাঁ। এরপর লজ্জাস্কর, লজ্জাস্কর বলতে কোনো শব্দ নাই, হবে কি লজ্জা কর। এরপর কি শিরচ্ছেদ, গুরুত্বপূর্ণ, শিরচ্ছেদ বলতে কোনো শব্দ নাই, হবে কি শিরস, তালব্য স হবে কিন্তু, এরপর কি স, শিরচ্ছেদ। এরপর বিভীষিকা আগে করালাম, 1 2 1 1 2 1, আর এখানে কিন্তু হবে কি মূর্ধন্য স হবে, হ্যাঁ, মূর্ধন্য স হবে, দন্ত স আছে। জীবিকা 1 2 মানে 2 1 হবে, জীবিকা 2 1, তাহলে হবে কি জীবিকা, হ্যাঁ। এরপর কি স্বাতন্ত্র, স্বাতন্ত্র এখানে হবে কি, যেহেতু সময় কম আমি একটু দ্রুত করে, হ্যাঁ, ব্যাখ্যা করলাম না সবগুলো। স্বাতন্ত্র, অধ্যবসায় বলতে কোনো শব্দ নাই, হবে কি অধ্যবসায়। ইতিমধ্যে বলতে কোনো শব্দ নাই, ইতিমধ্যে। সংবর্ধনা বলতে কোনো শব্দ নাই, হবে কি সংবর্ধনা। যেহেতু ইতিমধ্যে এর আগে ব্যাখ্যা করলাম, এখন আর এটা করলাম না কিন্তু। ইতিমধ্যে বলতে কোনো শব্দ নাই, ইতিপূর্বে বলতে কোনো শব্দ নাই, হবে কি ইতিমধ্যে, ইতিপূর্বে, হ্যাঁ। এরপর আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা শব্দ আসে, ওই যে আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা, এটা কিন্তু ম খ, এরপর কি
যুতক্ষ হবে, হ্যাঁ, আকাঙ্ক্ষা। সান্ত্বনা বানান ভুল হবে, সান্ত্বনা হবে কি নিচে ব হবে সান্ত্বনা, আবার এখানে কিন্তু ব হবে না, এখানে অনেকে ব দেয়। কিচ্ছতা, কিচ্ছতা, তা বলতে কোনো শব্দ নাই, হবে কি কিচ্ছ, এর সাথে রফল হবে। স্টেডিয়াম কি শব্দ, মূর্ধন্য স, এটা মূলত ইংরেজি শব্দ, সেজন্য হবে কি দন্তস্ব, স্টেডিয়াম। গীতাঞ্জলি শব্দের শেষে যদি অঞ্জলি, শব্দের শেষে কি যদি অঞ্জলি এবং আলি প্রত্যয়যুক্ত হয়, আলি প্রত্যয়যুক্ত হয়, তাহলে কি ওই শব্দ দীর্ঘ ইকার থাকলে হবে কি রস্যই ইকার। সেই জন্য গীতাঞ্জলি কখনো কি দীর্ঘ ইকার হবে না, এটা হবে কি রস্যই ইকার। যেমন গীতাঞ্জলি, গীতাঞ্জলি, এরপর কি শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি। অথচ আমাদের যখন যে বিজয় দিবস আছে, তারপর কি শহীদ দিবস আসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসে, তখন কিন্তু যে লেখা থাকে যে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, সকল শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি। সকল তো সকল মানে কি সবাই, আবার শহীদদের, তাহলে কি দুইটা বহুবচন, আসলে সেভাবে হবে না, হবে কি সকল শহীদের, না হয় কি শহীদদের প্রতি। আবার শ্রদ্ধাঞ্জলি বানান অনেক পোস্টার ব্যানারে দেখছি শ্রদ্ধাঞ্জলি বানান এইভাবে, এইভাবে, আসলে কি এইভাবে হবে, এইভাবে হবে না, হবে কি লিডা এইভাবে হবে। ওইরকমভাবে কি পুষ্পাঞ্জলি বানানো ভুল থাকে, দীর্ঘ ইকার থাকে, হবে কি রস্যইকার। পিপিলিকা, পিপিলিকা 1 2 1, আগের টেকনিক দেখালাম 1 2 1, শিরোচ্ছেদ এর আগে দেখালাম, তালব্যস্য হবে। মনোপুত, মনোপুত হবে কি মনোপুত, হ্যাঁ। এরপরে স্লাইডে যাই, দুরাবস্থা। দেখো প্রথমে কি এখানে দূর, কখন দুগুকার হয়, যখন যে শব্দ দিয়া দূর বোঝায়, দূরবর্তী, তারপর কি দূরবীন, এরকম যখনই বোঝায় এরকম হয় কি। আর অন্য অন্য ক্ষেত্রে কি হয় রস্যকার। এখানে মূলত কি দুরাবস্থা মানে কি খারাপ অবস্থা বুঝাইছি, এখানে দূর কিছু বোঝা নাই, সেজন্য কি হবে না দুগুকার হবে না, দুগুকার না হয়ে হবে কি রস্যকার, সেজন্য এখানে এটা বানান ভুল। আর দূরা বলতে কোনো শব্দ নাই, হবে কি দুরবস্থা, হ্যাঁ। তাহলে শুদ্ধ বানান হবে কি দুরবস্থা, হ্যাঁ। এরপর সান্ত্বনা, এর আগে দেখালাম মুমূর্ষু, মুমূর্ষু 1 2 1 1 2 1, এখানে যদি রস্যকার 1 নেই, দুগুকার 2, রস্যকার 1, সেজন্য কি মাঝখানে এটা শুধু ব্যতিক্রম, এটা মনে রাখবা। আর সান্ত্বনা হবে কি দন্তস্ব, আত্মনিষে ব। বাল্মীকি হবে কি 2 1, মানে কি দীর্ঘিকার আগে পরে রস্যিকার। সমীচীন হবে কি দুইটাই 2, মানে কি সমীচীন, উদিসি, প্রতিসি, আর হচ্ছে কি মনীষী। তারপর সরস্বতী, সরস্বতী বানান ভুল করে, এগুলো সব কিন্তু দীর্ঘ ইকার হয়, হ্যাঁ। সরস্বতী, সরস্বতীকে এই যে এখানে ব হবে না, সরস্বতী বানান কিন্তু আছে, হ্যাঁ, সরস্বতী, হ্যাঁ। আকাঙ্ক্ষা এর আগে দেখাইছি, মনীষও দেখাইছি, হ্যাঁ। এরপরে ঝঞ্ঝাট, হেনে হবো ইয়াজট হবে, স্বয়ংবরা, স্বয়ংবরা হবে, স্বয়ংবরা হবে। শিরোমণি, শিরোমণি, আচ্ছা স্বয়ংবরা, এখানে অনুসার দিবা, শিরোমণি কি এখানে দন্তন্য দিবা। সর্বশান্ত, এখানে শান্ত বর্ণিস হবো, তারপর কি মুহূর্ত, এইভাবে হবো। ন্যূনতম, এই যে ন্যূনতমটা দেখাই, হ্যাঁ। আমরা কথায় কথায় কিন্তু বলি কি ন্যূনতম, আসলে ন্যূনতম বলতে কোনো শব্দ নাই, বলি কি ন্যূনতম, ন্যূনতম। এটা আসলে এর বানান কি, শুদ্ধ বানান কি হবে, শুদ্ধ বানান হবে জফলা আগে, কিন্তু জফলা আগে, তারপর দন্তন্য, পরে কি তম, ন্যূনতম। দেখো এটাকে আমরা বলি কি ন্যূনতম, আসলে ন্যূনতম বলতে কোনো শব্দ নাই, হবে কি ন্যূনতম, ন্যূনতম। এরপর বুদ্ধিজীবী কি দুইটাই দীর্ঘ ইকার হবে, জ্যৈষ্ঠ এখানে হবে, আর জ্যৈষ্ঠ এইভাবে দিবা, এনে ঠ দিবা, ঠ, হ্যাঁ। জ্যৈষ্ঠ এখানে কি জফলা হবে না। এরপর ইতিপূর্বে বলতে কোনো শব্দ নাই। ইতিপূর্বে মুহূর্ত দেখালাম, পিপিলিকা দেখাইছি, গীতাঞ্জলি দেখাইছি, পোস্টমাস্টার দেখাইছি, পানিনি মূর্ধন্য হবে, হ্যাঁ। স্বাতন্ত্র্য, স্বাতন্ত্র্য স্বনিচে ব হবে, স্বনিচে ব হবে, তরে ফেলা হবে। ন্যূনতম দেখালাম এর আগেও। এরপরে আবিষ্কার, যেহেতু ইকার আছে, হবে কি মূর্ধন্য স, দন্ত স হবে না। আবিষ্কার, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বী কি হয় দীর্ঘ ইকার হয়, যখন তাজুগ হয় এই দীর্ঘ ইকারটা হয়ে যাবে কি রস্য ইকার। শহীদ মিনার, আমরা সবাই লিখি শহীদ মিনার বা শহীদ, আসলে শহীদ এটা একটা বিদেশি শব্দ, এটা কি দীর্ঘ ইকার হবে না, এটা শুদ্ধ বানান হবে কি রস্য ইকার, শহীদ, হ্যাঁ। এরপর উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল বানানটা ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে আসে
শৃঙ্খল, শুদ্ধ বানান উচ্ছৃঙ্খল। ন্যূনতম দেখাইলাম এর আগে। এখানে দুগুকার হবে, এটা হবে, এখানে জফলা হবে না। নিশিথিনী, 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 এটা মনে থাকে না, না? এটা মনে রাখার ছন্দ হচ্ছে বা মনে রাখার টেকনিক হচ্ছে 1 2 1 2 1 2 1 2। দেখো একে নিব আমরা রস্যিকার, নি শি, তারপর কি থি নি। এই টেকনিকে মনে রাখতে পারবা। নিশিথিনী 1 2 1 2 নিশিথিনী। মুমূর্ষু রি হবে। আর এর মধ্যে যেহেতু র রি র মূর্ধন্য স নাই, রেপ নাই, রফলা নাই, সেজন্য এর নিচে মূলত আছে কি মূর্ধন্য, মূর্ধন্য না হয়ে হবে কি দন্তন্য, সেজন্য হবে কি এখানে এইভাবে হবে, সান্য বানানিভাবে হবে। হ্যাঁ, এরপরে বাঙালি, যেহেতু বাঙালি কি জাতির নাম, জাতির নামের ক্ষেত্রে হয় কি সবসময় রস্যিকার, যেমন বাঙালি। শাশ্বত, শাশ্বত বানান ভুল, শাশ্বত হবে কি এইভাবে নিচে মাঝখানে হবে। দৈন্যতা বলতে কোনো শব্দ নাই, এটা নিয়ে কোনো না কোনো পরীক্ষা ইস্যু থাকে। দৈন্যতা, দৈন্যতা বলতে কোনো শব্দ নাই, তা হবে না, হবে হয় কি হবে দৈন্য। আর যদি তুমি বসাও দিতে পারবা কি দীনতা, দীনতা, কিন্তু দৈন্যতা হবে না। সন্ন্যাসী, দুটা দন্তন্য হবে। পুরস্কার, দন্তস্ব হবে। মুহূর্ত হবে। ঐক্যতান, ঐক্যতান বলতে কোনো শব্দ নাই। ঐক্যতান একটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এরকম, হ্যাঁ, আসে অনেক সময়। ঐক্যতান দন্তন্য, হ্যাঁ, এটা নাই, হবে কি ঐক্যতান, ঐক্যতান, এটা দেখবা কিন্তু। হ্যাঁ, এরপর কি বুদ্ধিজীবী, জীবী বানান কি দুইটাই কি দীর্ঘিকার হবে। এরপর কি ক্ষতিগ্রস্ত, ত থ হয় না, হবে কি ত হবে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। সূচিপত্র, সূচিপত্র বানান আসে অনেক সময়, সূচিপত্র দীর্ঘকার হবে, পরে কি রস্যিকার হবে। হ্যাঁ, বুদ্ধিজীবী দুইটাই কি দীর্ঘিকার হবে। শাশুড়ির নিচে বনাই, কিন্তু শ্বশুরের নিচে আছে, এটা মনে রাখার টেকনিক। শাশুড়ি আর হবে কি রস্যিকার। আর শ্বশুর বানানে কি, এটা আমি এইভাবে মনে রাখি যে শ্বশুরের নিচে আছে, শাশুড়ির নিচে নাই। তার মানে কি শ্বশুরের নিচে বফলা আছে। অনেক জায়গায় কুইজ প্রশ্ন করে, অনেক জায়গায় কুইজ প্রশ্ন করে আইকিউ টাইপের, যে শ্বশুরের নিচে আছে কিন্তু শাশুড়ির নিচে নাই, কি নাই। এখানে হবে কি শ্বশুরের নিচে ব আছে, অন্য কিছু না কিন্তু আবার, আর শাশুড়ির নিচে কি নাই। উপরোক্ত, উপরোক্ত বলতে কোনো শব্দ নাই, হবে কি উপরযুক্ত। উপরযুক্ত না হয় হবে কি উপরি উক্ত। হ্যাঁ, উপরি উক্ত। অথচ আমরা কিন্তু সবাই বলি কি উপরোক্ত। দুরবস্থা বলতে কোনো শব্দ নাই, হবে কি দুরবস্থা। রসুকার হবে, আকার হবে না। অপেক্ষামান, এখানে মান হবে কি মূর্ধন্য। আর সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী সন্নিচে হবে না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা আসে। সত্ত্বাধিকারী, হ্যাঁ, এইভাবে হবে। এখানে কিন্তু ব হবে না, অনেকেই সত্ত্বাধিকারী এখানে ব দেয়, আরেকটা কি দেয় এখানে তয় তয় দেয়, বা কি দেয় তয় বয় দেয়। হ্যাঁ, এখানে হবে না, শুধু ত হবে এখানে। হ্যাঁ, সত্ত্বাধিকারী। আচ্ছা, এরপর যাই। আকাঙ্ক্ষা বানান দেখেছি, প্রাতঃভ্রমণ দেখেছি, সলজ্জিত দেখেছি। সম্মান, সম্মানীয়, সম্মানীয় বলতে কোনো শব্দ নাই, সম্মানীয় হবে, সম্মান, তারপরে হবে কি নিয়, সম্মানীয়। ন্যূনতম দেখাইছি। ব্যবহারজীবী, জীবী কি অবশ্যই দীর্ঘিকার হবে। আনুষঙ্গিক, আনুষঙ্গিক হয় না, আনুষঙ্গিক হয়, দন্তস্ব হবে, আনুষঙ্গিক। সর্বস্ব দেখেছি মনে হয়। আকাঙ্ক্ষা, উজ্জ্বল, কুজ্জটিকা দেখেছি, পিপীলিকা দেখেছি। আশার কি মূর্ধন্য স হবে। তারপর কি সান্ত্বনা দেখেছি, গীতাঞ্জলি দেখেছি। পিতৃদত্ত আসলে কি পৈতৃক। সান্ত্বনা দেখেছি, ন্যূনতম দেখেছি। আকাঙ্ক্ষা দেখেছি, সমীচীন দেখেছি। দারিদ্রতা, আসলে দারিদ্রতা বলতে কোনো শব্দ নাই, হবে কি দারিদ্র। এক। দ্বিতীয়, যদি এটা অন্যভাবে লেখো তাহলে লিখতে পারবা দরিদ্রতা। এই দুইটাই। হ্যাঁ, দারিদ্র না হয় কি দরিদ্রতা। এরপর হচ্ছে কি সরস্বতী দেখাইলাম একটু আগে। সরস্বতী, সরস্বতী এখানে কি ব হবে না। মুমূর্ষ কি দুগুকার হবে। পূর্বাহ্ন এখানে কি হবে। এরপর যশোর বোর্ড 2024 আসছে। উচ্ছ্বাস, মুমূর্ষ দেখেছি। শিরোচ্ছেদ দেখেছি। মনোপদ দেখেছি। বিভীষণ, বিভীষণ, বিভীষণ দেখে নিন। হ্যাঁ, বিভীষণ হবে কি মেঘনাথের প্রতি
বিভীষণ, বিভীষণ বানান। এরপর ন্যূনতম দেখেছি হীনমন্যতা, হীনমন্যতা বলতে কোনো শব্দ নাই, হবে কি হীনম, এরপর কি মন্যতা, হীনমন্যতা। এরপর আকাঙ্ক্ষা স্বাতন্ত্র কিচ্ছুতার সমীচীন ভীষণ, নাকি মূর্ধন্য হবে ভীষণ, এটা কি হচ্ছে স্বভাবতই মূর্ধন্য সহ হয়, স্বভাবত মূর্ধন্য সহ এই শব্দগুলো কি কি, যেমন হচ্ছে আমি মনে রাখার একটা কবিতা বানিয়েছি, এভাবে মনে রাখি, এখনও মনে আছে, 9 10 মুখস্থ করছি, এখনও মনে আছে। যেমন আষাঢ়ে ঈষৎ উষ্ণ, উষায় উষুৎ কোষ, কর্ষণ ঘর্ষণে তুষার তোষণ, ষড়ঋতুতে ষড়যন্ত্র রুষ, পুষ্পে প্রতুষে পাষাণ পাষণ্ড পুরুষ মানুষ, ষড়চক্রে কুলুষ দেশ সরিষা ভূষণে উষ। তারপর হচ্ছে এরকমভাবে আর কি। তারপর এরকম মূর্ধন্যস্বর বললাম, হ্যাঁ, মূর্ধন্য দিয়া কবিতা হয় কি, যেমন চাণক্য মাণিক্য ঘন বাণিজ্য লবণ মন, বেণুবিনা কঙ্কন কণিকা অনুফণি বিপণী ঘনিকা, কল্যাণ সুনিত মণি স্থানপূর্ণ বেণী, আপন লাবণ্য ভানি নিপুণ বনিতা পানি, চিক্কন নিক্কন তৃণ কুফনি বণিক গৌণ গৌণ কোন পন বান সান, গণনা পিনাক পণ্য বান। এভাবে কিন্তু মনে রাখি। এটা আবার অন্যভাবে আমি রাখতে পারি, যেমন হিন্দুদের ইয়ের মতো করে বলা যায়, যেমন হচ্ছে চাণক্য মাণিক্য ঘন বাণিজ্য লবণ মন, বেণুবিনা কঙ্কন কণিকা অনুফণি বিপণি ঘনিকা, কল্যাণ সুনীত মণি স্থানপূর্ণ বেণী, আপন লাবণ্য ভানি নিপুণ ভনিতা পানি, চিক্কন নিক্কন তৃণ কফনি বণিক গৌণ গৌণ কোন পন ভান সান, গণনা পিনাক পণ্য ভান। এটা কিন্তু আসলে হিন্দুদের কোনো ই না, এটা হচ্ছে কি স্বভাবতই মূর্ধন্য হয়, এরকম মনে রাখার কি কবিতা টেকনিক। হ্যাঁ, তারপর দেখো শ্রেণী, শ্রেণী কি, আমরা শ্রেণী কিন্তু এইভাবে লিখি, এখনও অনেক শিক্ষকরাও লেখে শ্রেণী, আসলে শ্রেণী হবে এইভাবে না, হবে কি শ্রেণী শুদ্ধ বানান হবে কি রস্যইকার, হ্যাঁ, মূর্ধন্য। আবার এখানে কিন্তু মাত্রা দেওয়া যাবে না, মাত্রা দিলেই ভুল, দন্তন্য হয়ে যাবে। টুর্নামেন্ট, দেখো এখানে আছে কি মূর্ধন্য, আবার মূর্ধন্য আছে কিসের জন্য, কারণ বলে অনেকে রিপ আছে। আসলে দেখো টুর্নামেন্ট মূর্ধন্য হয় কোন শব্দে, তৎসম শব্দে, মূর্ধন্য হয় কোন শব্দে, তৎসম শব্দে। কিন্তু টুর্নামেন্ট কি তৎসম শব্দ নাকি ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ, সেজন্য টুর্নামেন্ট হবে কি টুর্নামেন্ট হবে দন্তন্য দিয়া। এরকম ওই যে বলে না যে পরীক্ষা চলাকালীন হর্ন বাজাবেন না, হর্ন লেখা থাকে এইভাবে, হ্যাঁ, হর্ন লেখা থাকে এইভাবে, হ্যাঁ, এই হর্ন বানানো কিন্তু ভুল, কারণ কি হর্ন হলো ইংরেজি শব্দ, সেজন্য হবে কি হর্ন। আবার অনেকে কর্নেল লেখে এইভাবে, হ্যাঁ, কর্নেল, কর্নেল কি ইংরেজি শব্দ, সেজন্য হবে কি দন্তন্য কর্নেল, হ্যাঁ। এরপর দেখবা বিভিন্ন ফার্নিচারের দোকান, ফার্নিচারের দোকানের সামনে লেখা আছে ফার্নিচার, অনেক ফার্নিচারের লেখা আছে এরকম ফার্নিচার, মূর্ধন্য দেওয়া আছে। দেখো ফার্নিচার শব্দটা কি ইংরেজি শব্দ, এখানে ভুল আছে, হ্যাঁ, হবে কি ফার্নিচার, হ্যাঁ। এরপরে দেখো বরিশাল বোর্ড 2024 দায়িত্ব রসিকার হবে মনীষা, মনীষী হবে, দুইটা দীর্ঘিকার, সন্ন্যাসী জফলা হবে, স্টেডিয়াম দ্বন্দ্বস্ব হবে, কর্মজীবী দুইটা কি দীর্ঘিকার হবে, দুইটা এটা কি দ্বন্দ্বস্ব হবে, সন্ন্যাসী জফলা হবে, মনীষী কি দায়িত্ব কি রসিকার হবে, শ্রেণী কি রসিকার হবে, লবণ ওই যে লবণ, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, মন কি মূর্ধন্য হবে, গ্রন্থাবলী, গ্রন্থাবলী হবে। এরপর হয় কি উপরোক্ত, উপরোক্ত বলতে কোনো শব্দ নাই, উপরিউক্ত না হয় উপযুক্ত, আশীর্বাদ দীর্ঘিকার হবে, স্বাবলম্বন কিংবদন্তি কি হবে রস্যইকার। এরপর কি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, বাড়ি, বাড়ি বানান কিন্তু আমরা এইভাবে লিখি, হ্যাঁ, যেমন গোলাবাড়ি, তারপর কি যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি এইভাবে লিখি, হ্যাঁ। তারপর অনেকে ধনবাড়ি লিখি এইভাবে। দেখো এখানে আধুনিক বাংলা বানানের নিয়মে কখনো ডয়বিন্ডরের সাথে কখনো কি দীর্ঘিকার হবে না, এটা ভুল, হ্যাঁ, সবসময় হবে কি ডয়বিন্ডর রসিকার রি। তাহলে বাড়ি বানান হবে কি বাড়ি গাড়ি, এগুলো বানান হবে কি রসিকার শুদ্ধ বানান, হ্যাঁ। তারপর দুর্দম প্রবাহমান, এগুলো দেখবা পরজীবী, সরস্বতী দেখাইছি, ইতিমধ্যে দেখাইছি। মনোযোগ, মনোযোগ বলতে কোনো শব্দ নাই, মনোযোগ অনেকে এইভাবে লেখে, হ্যাঁ, মনোযোগ কিন্তু বানান এটা ভুল, মন যোগ হইছে, হ্যাঁ, এটা হবে কি মূলত মনোযোগ,
মনোযোগ। এরপর মহিয়সী, মহিয়সীটা কি হবে? দীর্ঘ ইকার। আর সব ঠিক আছে। নিরস, নিরস দীর্ঘ ইকার। এরপর কি উপরোক্ত, তারপর মনীষী বানান আগে দেখাইছি। এভাবে 2023 পর্যন্ত এই হচ্ছে বানানের নিয়ম। এগুলো যদি তোমরা ভালোভাবে দেখো অবশ্যই এখান থেকে প্রশ্ন পারবে আশা করি। আর এগুলো সবারই গুরুত্ব দিয়ে দেখা দরকার। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা দিবেন, বিসিএসের পরীক্ষা দিবেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছে, সবার জন্য গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।